আবিরে রঙির অশোকনগর, গাছ লাগান প্রাণ বাঁচান বার্তায় নজির ফ্রেন্ডস ফেস্টিভ্যাল ক্লাবের। অশোকনগরে বসন্তের আবহে রং ও সংস্কৃতির মিলন মেলায় মেতে উঠল তরুণ প্রজন্ম। দোল পূর্ণিমার 3 দিন আগে রবিবার ফ্রেন্ডস ফেস্টিভ্যাল ক্লাবের উদ্যোগে বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল 4র্থ বর্ষ বসন্ত উৎসব। দুপুর থেকেই নাচ, গান ও আবিরে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম চত্বর। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিল্পী স্নিগ্ধজিৎ, সৌরভ দাস। পাশাপাশি ছিল নাচের দল ও ফোক গানের ব্যান্ডের পরিবেশনা। সন্ধ্যা পর্যন্ত চলা এই উৎসবে দত্তপুকুর, বীরা, গুমা, হাবড়া, গোবরডাঙ্গা ও অশোকনগর সহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার তরুণ তরুণী অংশ নেন। অনুষ্ঠানের মূল বার্তা ছিল প্রকৃতি রক্ষা। অতিথিদের হাতে গাছের চারা তুলে দিয়ে গাছ লাগান প্রাণ বাঁচান আহ্বান জানানো হয়। নিরাপত্তায় ছিল স্থানীয় প্রশাসনের তৎপরতা। ক্লাবের সদস্য পৌলমী পারিয়াল জানান, সদস্যদের অক্লান্ত পরিশ্রমেই এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও নানা সামাজিক উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকার পরিকল্পনা রয়েছে তাদের। দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে। শুরু করে দিয়েছো, একটাই জীবন ভাই, আনন্দ করতে হবে, এটাই বিষয়। আর একটু চোখে চোখ রেখে ঢুকে দিতে হবে। মন্টু পাইলট, যেরকম মন্টু বললো, মন্টু পাইলট সিজন 3 আবার আসছে, মার্চের 4 তারিখ বেরোচ্ছে। যেরকম ভাবে মন্টু পাইলটকে তোমরা সবাই ভালোবাসা দিয়েছো, আশা করবো এবং আমি জানি সেইভাবেই তোমরা ভালোবাসা দেবে। দেবে তো? একটু জোরে আওয়াজ, বাঙালিদের আওয়াজ নেই তো বিশ্বাস করা যায় না। দেবে? সুন্দরী মহিলা, তোমার হাত আমি দেখতে পাচ্ছি। এই মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছে, কালো চশমা পরে। সুব্রতদা, অর্জুনারা জোরে হাততালি। আজকে ও আমাকে এখানে নিয়ে এসেছে, সেই জন্য তোমাদের সঙ্গে দেখা হতে পেরেছে। ও ভগবানের দূত। হয়তো শান্ত করে, ভয় পাচ্ছি যে আমার কিন্তু বন্দুক আনিনি। ফেস্টিভ্যালের যে আজকে বসন্ত উৎসব আছে, কি কি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? আমাদের আজকের এবছর আমাদের 4র্থ বর্ষে পদার্পণ, তো প্রচুর কিছু রয়েছে। আমাদের মেন যেটা অ্যাট্রাকশন, স্নিগ্ধজিতের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র স্নিগ্ধজিতের সঙ্গীতানুষ্ঠান, সঙ্গে রয়েছে সৌরভ দাস। এছাড়াও যাদের ছাড়া আমরা একদম চলতে পারি না, মানে আমাদের সমস্ত যারা যারা ভিডিও করে, আমাদেরকে এন্টারটেন করে, সমস্ত চেষ্টা করেছি আমরা। বেশ কিছু ইনফ্লুয়েন্সার্স ভিডিও যারা করে, ব্লগার্স, তাদেরকে ইনভাইট করেছি আমরা। আমাদের যতটুকু আমরা পেরেছি, আমরা উজ্জ্বলদাও রয়েছে আমাদের সাথে, রিকম্পারদা, আরও সবাই রয়েছে। তো সব মিলিয়ে একটা সুন্দর একটা দিন সবার সাথে কাটাবে। এবং রয়েছে ডিজে একটা প্রোগ্রাম, ডিজে এলিনা থাকছে সন্ধ্যেবেলা। তো এই আর আমাদের এবছরের প্রোগ্রামের যেটা মূল মোটো রয়েছে, গাছ লাগান প্রাণ বাঁচান। আমরা সবাইকে এই গাছের চারা দিচ্ছি। যারা এই প্রোগ্রামে আসতে পারেনি, অনেকে উৎসবের বাইরে ঘোরাঘুরি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, দেখো যারা একটু বয়স হয়ে গেছে বা যারা হাঁটতে পারছে না, তাদের জন্য আমরা ফেসবুকে আমাদের যে পেজ রয়েছে, ফ্রেন্ড ফেস্টিভ্যাল ক্লাব যে পেজটা রয়েছে, ফেসবুক পেজ, তো সেই পেজে আমরা কন্টিনিউ আপডেট দিচ্ছি। তো সেই পেজ থেকে তারা মানে উপর থেকে তারা পুরোটা দেখবে। তবে একটাই রিকোয়েস্ট, পরের বছর থেকে যারা আসতে পারোনি এবছর, ডেফিনেটলি আমরা আশা করবো তোমরা আসো। আজকে প্রোগ্রামে কারা কারা গেস্ট আছে স্নিগ্ধজিৎ, সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র স্নিগ্ধজিৎ এবং স্নিগ্ধজিৎ ভৌমিক, এবং থাকছে হচ্ছে সৌরভ দাস, মন্টু পাইলট। আর এছাড়াও তো আরও প্রচুর অনুষ্ঠান থাকছে। এত বড় আয়োজনটা কিভাবে আপনারা করেছেন, কিভাবে অর্গানাইজ করেছেন? দেখুন, একটা প্রোগ্রাম মানে করতে গেলে সব থেকে যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের গ্রুপ মেম্বারসদের এফোর্টটা। মানে সবাই, মানে ইন্ডিভিজুয়ালি কারোর নাম বলতে চাই না, মানে সবাই এত এফোর্ট দিয়েছে। লাস্ট কয়েকটা দিন ধরে কারোর খাওয়া নেই, ঘুম নেই, কন্টিনিউ যে এফোর্ট দিয়েছে, প্রচুর পরিশ্রম করেছে। তো সবাইকে মিলে আজকের এই অনুষ্ঠান, এই ছেলেটা মানে আমাদের এই ভাইটা দুবাই থাকে, তো ওখান থেকে চলে এসেছি প্রোগ্রামের টানে। তো অবশ্যই কিছু তো একটা আছে ভাই, প্রোগ্রামে কিছু তো আছে। নাম? আমার নাম পৌলমী পারিয়াল। আমি প্রথম বছর থেকে আছি, বছর 4র্থ বর্ষে পদার্পণ। আমি প্রথম বছর থেকে ছিলাম, আজকেও আছি, ভবিষ্যতেও থাকবো আশা রাখছি।
আর থ্যাংক ইউ সো মাচ অশোকনগর প্রেস ক্লাবকে, আপনাদের সকলকে। আমাদের ফ্রেন্ডস ফেস্টিভ্যাল ক্লাব, আমাদের ফ্রেন্ডস মানে হচ্ছে আমাদের শক্তি। হ্যাঁ, এই জন্যই আমাদের প্রোগ্রামটা এত সুন্দর, এত ভালোভাবে আমরা করতে পারছি। আমাদের ফ্রেন্ডসদের জন্য, পুরোটাই আমাদের ফ্রেন্ডসদের জন্য। এই জন্যই ফ্রেন্ডস ফেস্টিভ্যাল ক্লাব টিপি ফুডে। আমাদের ঝগড়া হোক যাই হোক, আমাদের ইউনিটিটা আছে, এটা একটা সবচেয়ে বড় কথা। প্রচারটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারটা সোশ্যাল মিডিয়া, এবং শুধু প্রচার, সত্যি কথা বলতে দাদা প্রচার লাগে না আমাদের অদ্ভুতভাবে। আমরা কোনো প্রচার সেভাবে যে করি সেরকমটা নয়, মানে মানুষ এমনি আমাদের এই যে দেখছেন এত মানুষ, এমনি আমাদের মানুষ ভালোবেসে আসে। থ্যাংক ইউ সো মাচ।